হালকা পাতলা নাস্তা করে মেয়ের পরীক্ষার হলে চলে যাব। আজকে কিন্তু জবার পরীক্ষা ছিল, আর এখান থেকে কিছু কাঁচামরিচ কিনে নিলাম। আবার এসে দুইজনে একসাথে নাস্তা করছি, আর তাদের প্রতিভা দেখে সত্যি চোখ জুড়িয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু জবার পরীক্ষা ছিল। সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে সকালে অন্য কোনো নাস্তা আর বানাইনি। আজকে ভাত রান্না করেছিলাম আর একটা ডিম ভেজে নিয়েছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতে পেলাম যে চুলাতে গ্যাস নেই, তো কারেন্ট কিন্তু ঠিকই ছিল। তো যাই হোক, মেয়েকে বললাম যে আজকে ভাত আর ডিম ভাজা দিয়ে নাস্তা করে তারপরে আজকে পরীক্ষার হলে যাবা। তো মেয়ে বলতেছিল যে আমাকে একটু খাওয়া দাওয়া করিয়ে দাও। তো ওই দিক থেকে কিন্তু জবা পড়তেছিল, আর আমি এ পাশ থেকে একটু ঠান্ডা পানি খেয়ে নিলাম। বাসা থেকে বের হবার আগে আমি সবসময় একটু গোসল করে তারপরে আর কি যেখানে বের হই না কেন তারপর সেখানে বের হই। তো জবার সাথে আমিও কিছু ভাত আর কি খেয়ে নিচ্ছিলাম। সকালবেলা উঠে একদম খালি পেটে কোথাও বের হতে পারি না, কারণ এমনিতেই তো আমার প্রেশারটা আপ ডাউন করে, তো এতে করে কিন্তু সমস্যা হয়ে যায়। মেয়েকে খাইয়ে দিয়ে চা বানিয়ে নিলাম। তো এখন চা খাবো, আর চা না খেলে মনে হয় যে কোনো কিছুতে তো আমার এনার্জি আসে না। তো এখানে দুই মা মেয়ে চা খেয়ে নিচ্ছি, আর ছোট মেয়েকে বলেছিলাম যে পাউরুটি আছে, তুমি পাউরুটিটা দিয়ে সকালবেলা নাস্তাটা করে ফেলো। জবার আব্বুর সাথে যেহেতু যাব, তো তেমন একটা তাড়াহুড়া নেই। বাসার নিচে নামার পরে দেখলাম এই মাইকটা দিয়ে অ্যানাউন্স করছে যে মরিচ নাকি 50 টাকা কেজি, সরি 40 টাকা কেজি। মরিচগুলো কিন্তু একদম বাড়তি ছিল, আর কি বাড়তি বলতে মরিচটা একদম ঝাল ছিল অনেক। তো এখান থেকে আমি হাফ কেজি মরিচ কিনে নিলাম। তো আমার মরিচ কিনা দেখে জবার আব্বু আর কি একটু রাগ হচ্ছিল যে এখন যাব পরীক্ষা কেন্দ্রে, তুমি মরিচ কিনে কি করবা। তো যাই হোক, কাঁধে যেহেতু বড় একটা ব্যাগ আছে, তো ব্যাগের মধ্যে মরিচটা নিয়ে নিয়েছি। যদিও মরিচটা বাসার নিচে থেকেই কিনেছিলাম। তো আবারও সিঁড়ি বেঁকে উপরে উঠবে। আর এখানে মেয়ের স্কুলে আসার পর দেখেন এটা কিন্তু একটা কি গাছ বলে, আসলে এই গাছটার নামটাই আমি ভুলে গিয়েছি। এখানে ছোট ছোট বাচ্চারা, ওরা কিন্তু স্কুলের ছেলে মেয়েরা। তো দুই বন্ধু দেখলাম অনেক মজা করছে, আর এটা দেখে আমরা মা মেয়েরা খুব হাসতেছিলাম। মেয়ে যখনই বাইক থেকে নেমে যায় তখনই কিন্তু তার বাবা তাকে প্রশ্ন করে যে পরীক্ষার প্রিপারেশন কেমন। বাসায় থাকলে কিন্তু সেই কথাটা একবারও জিজ্ঞাসা করে না যে আজকে পরীক্ষার প্রস্তুতি কেমন নিয়েছো বা কেমন হবে। তো সে যখন মেয়েকে এই যে স্কুলের গেটে নামিয়ে দেয় তখনই বলে যে পরীক্ষার প্রিপারেশন কেমন। মেয়ে ওটা নিয়ে একটু হাসতেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মেয়েকে বললাম যে তাড়াতাড়ি যাও। তো মোটামুটি হাতে আজকে অনেকটা সময় আছে, আর আজকে একটু তাড়াতাড়ি আমরা চলে এসেছি। সামনে কিন্তু সব ভাবিরা দাঁড়িয়ে আছে, তো আমি কিন্তু ভাবিদের কাছ থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছি। আর 1 ঘন্টা যেহেতু সময় আছে, তো জবার আব্বু আর কি বললো যে চলো একটু ঘুরে আসি। তো এই যে দেখেন ওরা আবার কি করেছে, আবার এক বন্ধু নেমেছে, তো আরেক বন্ধু উঠেছে, আর এইভাবে গাছটাকে নিয়ে দুলতেছিল। তো এটা দেখে আমার এত মজা লাগতেছিল, আমি কিন্তু খুব হাসাহাসি করতেছিলাম, তাই আর কি ভিডিও করলাম। তো হাতে যেহেতু সময় আছে, তো বরকে বললাম যে আমাকে একটু ঘুরিয়ে দিয়ে যাও। তো সে বলতেছিল কোথায় যাবা, তো বললাম যে যেখানে খুশি সেখানেই যাব। তো যাই হোক, তার সাথে একটু মজা করতেছিলাম। আর এখানে দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে। এগুলো কিন্তু শাপলা ছিল না পদ্ম ছিল, আসলে আমি নামটা ভুলে গিয়েছি। জবার আব্বু তো বলতেছিল এটা শাপলা ফুল ছিল। আর এই যে ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে সাইকেল চালাচ্ছিল, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল। আজকে কিন্তু আমি আমার ভিডিও শুরুতেই বলতেছি যে আমি আজকে কোনো আপুদের কমেন্টে রিপ্লাই দিব না। আজকে আমি আমার মেয়েকে পরীক্ষার হলে দিয়ে তারপর সারাটা দিন আমরা কি করলাম সেই ভিডিওটা কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব। সংসার জীবনে থাকতে থাকতে না মাঝে মাঝে কিন্তু প্রচুর একঘেয়েমি লাগে। মাঝে মাঝে কিন্তু নিজেকে নিজের মতো করে একটু সময় দিতে পারলে অনেকটা ক্লান্তি, তারপরে কি বলবো যে মনের মধ্যে অন্যরকম একটা আর কি শান্তি কাজ করে। সারাক্ষণ তো সংসার, সন্তান, স্বামী এদেরকে নিয়ে ব্যস্ত থাকি, নিজের মতো নিজে ওইভাবে যে সময় কাটাবো এটা কিন্তু কখনো আমার হয়ে ওঠে না।
সে আমাকে ঘুরাতে ঘুরাতে বটতলা নিয়ে আসলো। এখানে কিন্তু ভর্তা ভাতের আইটেম অনেক হয়ে থাকে। এখন যেহেতু সকাল প্রায় 9:30টার মতো বাজে, তো এসে সে তন্দুর রুটি অর্ডার দিল। তো 2টা আর কি চেয়েছে, আর আমার জন্য বলতেছিল যে তুমি খাবা নাকি। তা আমি যদি এখন চুপচাপ থাকি সে আর আমার খাবারটাই নিবে না। আর বাসা থেকে যে পরিমাণে খেয়ে এসেছি সেটা খেয়ে আমি 3 ঘন্টা আসলে থাকতেও পারবো না। তো আমি দেখা যায় কি যে বাইরে এত বড় বড় একটা পরোটা বানায়, তো এখান থেকে একটা পরোটা খেলে কিন্তু আমার পেট ভরে যায়। তো সে সবজি নিয়েছে আর তন্দুর রুটি নিয়েছিল, আর আমি এপাশ থেকে একটা পরোটা আর ডাল দিয়ে খেয়ে নিয়েছি। এখন জবার আব্বু আর কি বিলটা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, বিল দেওয়া শেষ, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সকালের নাস্তা বানানোটা আমি একটু দেখতেছিলাম। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। তো এই হোটেলের খাবারটা না অনেক ভালো ছিল। এর আগে অন্য একটা হোটেলে আরেকদিন সকালের নাস্তা করেছিলাম, তো সেই ভিডিওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। তবে ওই হোটেলের চাইতে এই হোটেলের খাবারটা কিন্তু খুব ভালো ছিল। তো যাই হোক, সে এখন চা খাবে, আর আমিও তো চা পাগল মানুষ। তো বাইরে কোথাও গেলে সে আর কিছু খাওয়াক বা না খাওয়াক, চাটা কিন্তু সে ঠিকই আমাকে খাওয়ায়। আশেপাশে কোনো দোকানে চা ছিল না। হাঁটতে হাঁটতে এই দোকানটাতে এসে দেখতে পেলাম যে না, এখানে চা আছে। তো ভাবলাম যে চা খাবো। তো সেই দিক থেকে এই যে এসে বলতেছিল যে চাচা 2 কাপ চা দেন। তো দেখলাম যে চাটা একদম ফ্লাক্সে করে সে বানিয়ে রেখেছে, আর চাটা বানাতে বানাতে অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছিল। তো একদম সকালবেলা যেহেতু নিরিবিলি ঠান্ডা একটা পরিবেশ, তো এর মধ্যে কিন্তু জবার আব্বু আসলে আমাকে অনেকটা জায়গা ঘুরিয়ে তারপরে এখানে নিয়ে এসেছে। তো ভালোই লাগতেছিল সকাল সকাল ঠান্ডা একটা পরিবেশে ঘোরার জন্য। তো সে যেহেতু আবার বাসায় চলে যাবে আর হাতেও যেহেতু 1 ঘন্টা সময় আছে, তো তাই আর কি চিন্তা করলাম যে এই 1টা ঘন্টা দুইজনে একটু একসাথে সময় কাটাই। সংসার জীবনে দেখা যায় সারাক্ষণ তো সংসার নিয়ে ব্যস্ত, আর সে তার কর্ম নিয়ে ব্যস্ত থাকে। তো দুইজনে ওইভাবে যে একটা সময় কাটাবো সেটা কিন্তু আর হয়ে ওঠে না। তো যাই হোক, কিছুক্ষণের জন্য হলেও দুইজনের মতো করে দুইজন সময় কাটিয়েছি। আসলে আমার কাছে খুব ভালো লাগতেছিল। ওইখানে আমরা চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরে এখন জবার আব্বু আবার আমাকে সেই জবার যেখানে পরীক্ষার আর কি কেন্দ্র পড়েছে সেখানে নিয়ে যাচ্ছে। যেহেতু ফাঁকা জায়গা, বিশাল একটা এরিয়া, তো এই দিক থেকে জবার আব্বু আমাকে নামিয়ে দিয়ে সে আর কি চলে যাচ্ছিল। ঘুরতে ভালোই লাগছিল। তো আমি খুঁজে খুঁজে ভাবিদেরকে বের করলাম। আসলে আমি যেখানে বসে, এখানে আশেপাশে যারা আছে সবাই কিন্তু মোটামুটি আমাদের স্কুলেরই, আর আরও 2টা স্কুলের ভাবিরা আছে, তাদেরকে তো আর চিনি না। যে গ্রুপটার সাথে সবসময় বসে থাকি, একদম 10টা বছর একসাথে কাটিয়েছি, তো তাদের সাথে এসে বসে পড়েছি। তো এইখানে দেখেন কি হয়েছে, আসলে আমি কেউই চেহারা দেখাবে না। তো এইখানে আমরা বসে যখন ছিলাম তখন আর কি সবাই বলতেছিল যে আজকে আমরা আমাদের মতো একটু ঘোরাঘুরি করব। আর ওই দিন না আমি এই গাড়িটা কিন্তু সবাইকে দেখিয়েছিলাম, তবে এই গাড়িটাতে করে কিন্তু ঘুরতে অনেক মজা। তো আজকে সব ভাবিরা বলল যে চলেন আজকে গাড়িতে করে ঘুরবো, কারণ পরীক্ষা যেহেতু আর নেই, সামনে আর একটা পরীক্ষা আসছে। তবে সায়েন্স যারা নিয়েছে তাদের কিন্তু পরীক্ষা আছে, এখানে শুধু আমি থাকবো না। তো আমার ভিডিও করা দেখে কিন্তু সবাই হাসতেছিল, আর আসলে 2জন ভাবি ছিল যারা বলতেছিল যে তাদের ফেসটা দেখাতে না। তবে আমি অনেকবার চেষ্টা করেছি ফেসটা আর কি ওইভাবে ক্যামেরার সামনে না আনার জন্য, তারপরে হুটহাট করে চলে এসেছে। আসলে ক্যামেরা করার জন্য তো আমি স্ট্যান্ড ব্যবহার করি, হাত দিয়ে আমি ওইভাবে ভিডিও করতে পারি না, খুব কাঁপাকাঁপি করে। তো দেখেন আমাদের মায়েদের কি অবস্থা, প্রতিটা ছেলে মেয়ে পরীক্ষার হলে আর মায়েরা কি করে। তো মেয়ের পরীক্ষার মধ্যে কিন্তু আজকের দিনটা একেবারেই অন্যরকম ছিল। তো এইখানে কিন্তু আমরা এই গাড়িটা নেয়ার পর এটা যেহেতু বিশাল একটা এরিয়া, আসলে এটা এত বড় একটা এরিয়া, এটা ঘুরে ঘুরে রাস্তা শেষ করা যাবে না। তো এখানে পুরাতন 2জন ভাবি ছিল যাদের বাচ্চারা আগেও এখানে এসএসসি পরীক্ষা দিয়েছিল, এখন তাদের দ্বিতীয় বাচ্চারা দিচ্ছে। তো সেই ভাবিরা আর কি মোটামুটি অনেকটা জায়গা এদিক সেদিক করে গাড়িওয়ালাকে যেভাবে বলেছে সে কিন্তু সেভাবে আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে।
আর এছাড়া আমি এখানে আর অনেকবার এসেছি। আর জবার আব্বু দেখা যায় বাইকে করে আমাকে কিন্তু এই পুরো এরিয়াটা একদম এখানে যতগুলো গেট আছে প্রত্যেকটা গেটের এই মাথা থেকে ওই মাথায় ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে পুরোটা এরিয়া কিন্তু ঘুরিয়ে দেখানো হয়েছে। তো যাই হোক, সব ভাবিরা বলতেছিল দেখতে দেখতে তো পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, আসলে আমরা এই সময়টাকে অনেক মিস করব। এই যে এত আনন্দ, হাসি ঠাট্টা, এত রকমের কথা, তো সবই কিন্তু আমরা মিস করব হয়তো বা বাচ্চারা কলেজে উঠে যাওয়ার পর। কে কোথায় চলে যাবে, কার সাথে কার দেখা হবে কি হবে না, এগুলো নিয়ে কিন্তু সবাই কথা বলাবলি করতেছিল। আর সবাই, বিশেষ করে আমি খুব মিস করতেছিলাম, আমারই এত খারাপ লাগতেছিল। তো একদিক থেকে যেমন নিজের আনন্দ করছি, অন্যদিক থেকে কিন্তু আবার বাচ্চাদের কথাও সবাই বলাবলি করছিলাম যে আল্লাহই জানে কি পরীক্ষা দিচ্ছে। তবে আরও কয়েকজন ভাবি বলতেছিল এত টেনশন করে লাভ নাই, বাচ্চারা যতটুকু পড়ে এসেছে তার মধ্যে যদি সবটাই কমন পড়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, এখানে রেজাল্ট খারাপ ভালো সবটাই এখন আল্লাহর হাতে। মায়েরা যে শুধু ঘুরে ফিরে আনন্দ করে সময় কাটায়, দুষ্টমি ফাইজলামি করে, তা কিন্তু না। আসলে সেখানে কিন্তু বাচ্চাদের নিয়েও অনেক টেনশন থাকে। তো এই ভাইটা না আসলে অনেক ভালো, সে আর কি বলতেছিল যে আরও সে ঘুরাবে কিনা, যেহেতু আমরা অনেকটা টাইম ঘুরেছি। তো এটা কিন্তু বড় একটা ক্যান্টিন ছিল, এই ক্যান্টিনটার মধ্যে কখনো যাওয়া হয়নি। তবে জানি না সামনে যেহেতু আর একটা পরীক্ষা আছে সেদিনও যাওয়ার সুযোগ হবে কিনা, কারণ সেদিন হয়তোবা আমার বাসায় আসার ব্যস্ততা একটু বেশিই থাকবে। তবে যদি কখনো সময় সুযোগ হয় হয়তোবা নিজেরাই একদিন যাবো, এই ক্যান্টিনে বসে একদিন চিন্তা করেছি যে একটু নাস্তা করব। তো যাই হোক, অন্যান্য ভাবিরা এখানে এসেছে বা কেউ খেয়েছে আবার কেউ খায়নি, এগুলি তারা সবাই বলতেছিল। এটা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদম প্রথম গেটটা। তো পুরোটা এরিয়া মোটামুটি আমরা ঘুরে নিয়েছি। এটা কিন্তু ধরতে গেলে বলা যায় যে একদম সবুজ একটা অরণ্য, একদম চারপাশে গাছপালা দিয়ে ভর্তি। আর সবচেয়ে আমার বেশি ভালো লেগেছিল ফুল গাছগুলো, কৃষ্ণচূড়া ফুল গাছগুলো দেখে মনটা ভীষণ ভালো লাগছিল। আর এ পাশে যেগুলো দেখতে পাচ্ছেন ডান পাশে, এগুলো কিন্তু সব মেয়েদের হল। এখানে ছেলেদের হল, মেয়েদের হল সম্পূর্ণটাই কিন্তু একদম আলাদা আলাদা। আর হলগুলো কিন্তু বিভিন্ন নামকরণ দেওয়া হয়েছে, অনেকগুলো নাম দিয়ে এই হলগুলো করা হয়েছে। তো এটা ছিল, এই সাইডে ছিল পুরাই মেয়েদের হোস্টেল, আর আরেক পাশে ছিল ছেলেদের হোস্টেল। তো যাই হোক, ঘুরে ফিরে খুব আনন্দ করেছি। তবে এই দিনগুলোর কথা আমরা কিন্তু কখনো কেউ ভুলবো না। খুব সুন্দর একটা সময় কাটিয়ে এরপর চলে আসছি হাসপাতালে। তো হাসপাতালে কিন্তু আমরা এখানে আবার কেউ চিকিৎসা নিতে আসিনি, আসলে এখানে এসেছি একটু ফ্রেশ হওয়ার জন্য। তো এখানে হাত মুখ ধুবো, তারপরে দেখা যায় ফ্যানের ব্যবস্থা আছে ভিতরে, যেহেতু হাসপাতাল অনেক ধরনের রুগীরা আসে। তো রুগীদের সাথে মাঝে মাঝে আমরাও গিয়ে একটু চুপচাপ চেয়ারে বসে থাকি, একটু আর কি ঠান্ডা বাতাস খাই। তো যাই হোক, এখানে এই যে সব ভাবিরা দেখেন গাড়ি ভাড়া দিবে সেটা নিয়ে তারা মারামারি লাগিয়ে দিয়েছে। আমি কিন্তু পিছন থেকে চুপচাপ দাঁড়িয়ে আছি, আমি বলতেছিলাম যে সবাই মারামারি করে ভাড়াটা দিয়ে দেখ, আমি অন্তত বেঁচে যাই। তো যাই হোক, ভাবিরা ভাড়া দিয়ে দিয়েছে। এরপর চলে এসেছি এই যে ফুচকার দোকানে। এখানে কিন্তু যে কটা দিন আমরা গিয়েছিলাম এখানে রেগুলার কিন্তু এভাবে আমাদের ফুচকা খাওয়া হয়েছে। কখনো কখনো ফুচকা, কখনো ঝালমুড়ি, কখনো বা সিঙ্গারা, আবার কখনো বা ডিম চপ, এভাবে কিন্তু আমরা সবাই ফুচকা খেয়েছি। তো এই যে কালো বোরখা পরা, এভাবে কিন্তু তিনি আর বাংলাদেশে বেশি দিন থাকবে না, তিনি ইটালি সেটেল হয়ে যাবে, যেহেতু তার হাজব্যান্ড ইটালিতে থাকে। তার দুইজন ছেলে, এখানে ছেলের মা মেয়ের মা সব কিছু মিলেমিশে আছে। তবে মেয়ের মা ছিল প্রায় 3 জন, আর বাকি 4 জন ছিল ছেলের মা। যাই হোক, তবে একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে যে আমি যেই এরিয়াটাতে বর্তমানে থাকি, আমার বাসা থেকে প্রতিটা ভাবিদের বাসায় কিন্তু দেখা যায় আমার ডানে বামে সোজা যতগুলো বিল্ডিং আছে এখানেই কিন্তু প্রতিটা ভাবিরা তাদের কি বাসায় থাকে। এই যে ভাবিটার বাসা দেখতে পান, এটা কিন্তু বিশেষ করে আমি আমার পিছন সাইডের আর কি বারান্দা দিয়ে সবচেয়ে যে বড় বিল্ডিংটা দেখাই, ওই বিল্ডিংয়ে কিন্তু ওই অ্যাপার্টমেন্টে কিন্তু এই ভাবি থাকেন।
তো যাই হোক ভাবিকে আমি পুরো ফেসটাই দেখিয়ে দিলাম, কারণ তার কোনো সমস্যা নেই ফেস দেখাতে। আর যে ভাবিদের ফেস দেখাতে একটু সমস্যা ছিল, আমি চেষ্টা করেছি আমার মতো করে স্টিকার দিয়ে দেওয়ার জন্য। তবে এদের মধ্যে থেকে যদি ভাবিদের হাজব্যান্ডরা ভিডিওগুলো দেখে থাকেন, তো আশা করছি যতটুকু ফেস দেখা গিয়েছে প্লিজ এটা নিয়ে মন খারাপ করবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই বলতেছিলাম যে আমরা মায়েরা তো অনেক খাওয়া দাওয়া করছি, ঘোরাঘুরি করলাম, তবে বাচ্চাগুলো কি খাবে বের হয়ে। তবে জবার কিন্তু বাইরে খাওয়ার অভ্যাস মোটেই নেই। তো দেখা যায় এখান থেকে ভাবিরা মোটামুটি যার বাচ্চা যেটা খাবে পরীক্ষা দিয়ে বের হয়ে তারা কিন্তু ফুচকা, কেউ চটপটি, এই খাবারগুলো আর কি নিয়ে নিয়েছিল যে বাসায় গিয়ে ওরা আর কি খাবে। তো জবা যেহেতু খাবে না, তাই জবার জন্য আলাদা করে আমি কোনো কিছুই নেইনি। তো একজন আর কি ফুচকা কম নিয়েছিল, সে বলতেছিল বাসায় থেকে সকালবেলা খিচুড়ি আর গরুর মাংস দিয়ে ভাত খেয়ে এসেছে। তো সেটা নিয়ে আর কি হাসাহাসি করতেছিলাম। আর ফুচকা খাওয়ার পর অনেকটা হেঁটে এসে এখানে আবার এই তো চা খাচ্ছি। সব ভাবিরাই কিন্তু মোটামুটি চা খাচ্ছি। আর এই দোকানের খাবারগুলো কিন্তু খুবই ভালো। আর কি বলবো, যে জিনিসটাই তারা বানায় না কেন অল্প পরিমাণে বানায় আর খুব মজা করে বানায়। খাবারগুলো আর কি খুব ফ্রেশ থাকে। তো যাই হোক, এখানে আমরা এই যে সবাই এখন চা খাবো। আমরা দুই ভাবি এক পাশে বসেছি আর ওই যে বাকি চারজন ওই পাশে চলে গিয়েছে। তো এখানে আমরা সবাই একসাথে বসে চা খাচ্ছিলাম। আর ভাবিকে চা সাদা হচ্ছিল। ভাবির যেহেতু একটু সমস্যা আছে, তাই আর কি ভাবি চা খাবে না। চা খেলে সমস্যাটা হয়তো আবার বেড়ে যেতে পারে। চা খাওয়ার পর এদিকে দেখলাম যে এখানে যেহেতু একদম খুব সুন্দর করে কিছু ছেলে মেয়েরা দেখলাম যে খুব সুন্দর করে আর্ট করছে। এখানে কি আর্ট করতেছিল আমি পেছন থেকে একটু দাঁড়িয়ে দেখলাম যে আমরা যে দোকানটাতে বসে চা খেলাম ওইখানে একটা বট গাছ আছে, ঠিক যেভাবে চায়ের দোকানটা বা আশেপাশে ব্রেঞ্চ আছে ওগুলোই তারা আঁকাআঁকি করতেছিল। তো এখানে চারজন চারদিকে বসে তারপরে আঁকাআঁকি করতেছিল। আর এখানে ছিল তিনজন। তো এটা দেখে না বেশ ভালোই লাগলো। তো আমার এত ভালো লেগেছে, বিশেষ করে তাদের হাতের কাজগুলো। সত্যি এদের মধ্যে কিন্তু খুব সুন্দর প্রতিভা লুকিয়ে আছে। আমরা চাইলে কি না করতে পারি, তাই না? অসাধ্যকেও কিন্তু সাধন করতে পারি। চা খেলাম, ফুচকা খেলাম, পানি খেলাম, সব কিছু খেয়ে এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মেয়েদের স্কুলের দিকে, যেহেতু সময় আর বেশিটা নেই। তো অনেক আপুরা কিন্তু গত ভিডিওতে আমাকে অনেক প্রশ্ন করেছেন, তারপরে গত ভিডিওতে প্রশ্ন করেছিলেন যে আপু ভিডিও দিতে এত রাত হয়েছে কেন। আসলে আমাদের এখানে যেহেতু কারেন্টের সমস্যা, তাই ফোনে চার্জ ছিল না, আর ভিডিওটা দিতেও কিন্তু এই কারণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, এদিকে ছোট ছোট মিনি সিঙ্গার আবার নেওয়া হয়েছে। তো সব ভাবিদেরকে বলতেছিলাম যে একটা করে খান। তো কেউ খাবে কেউ খাবে না। তো যাই হোক, এদিক থেকে এই যে ফোকলা বাবা চলে এসেছে। তো জিজ্ঞাসা করলাম তুমি কি খাচ্ছ, সেও কিন্তু সিঙ্গারা খাচ্ছে। তো অনেক সময়টা আজকে ভালো কেটেছে। আজকের দিনটাকে সব সময় মনে রাখবো, একদম স্মৃতি হয়ে থাকবে এই ভিডিওটা আমার চ্যানেলে। তো আমি সিঙ্গারা খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।